খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। রোজকারের মতো স্কুল ছাত্রী ঘর থেকে বের হয় বিদ্যালয়ে যাওয়ার জন্য। নিয়তির নিষ্ঠুর পরিহাসে যাওয়া তার শেষ যাত্রা হয়ে যায়। ভয়াবহ সড়ক দুর্ঘটনার বলি হয়ে গেল 7 বছরের স্কুল ছাত্রী। মৃত ছাত্রীর নাম হুমায়রা সিদ্দিক। গুরুতর আহত হয় 6 বছরের অন্য এক ছাত্রী। জানা যায় AS 243687 নম্বরের মিনি ট্রাকের ধাক্কায় একজন ছাত্রী নিহত, অন্য ছাত্রী গুরুতর আহত হয়। পথের কোনো অংশে সাইড বাম না থাকায় সংঘটিত হয় দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার পর পুলিশ কর্মী ঘটনাস্থলে গেলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। একাংশ উত্তেজিত জনতা যানবাহন পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়ে যান। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে শ্রীভূমির কানি। ওখানে নিউজ করা হয়েছে যে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই যে দুর্ঘটনা হলো, এই দাটা কে নেবে? আর কতদিন হিন্দু মুসলমান খেলা আমরা দেখবো? এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা বারবার বলার পরও এই যে দুটো বাচ্চা আজকে মরলো, কার দায়ের মরলো? আমরা বারবার বলেছি যে ভয়ঙ্কর দুর্ঘটনা হবে। আজকে যে দুটো বাচ্চা, দুধের বাচ্চা যে দুর্ঘটনাগ্রস্ত হলো, এই কার দায়ের জন্য? এই যে রাস্তা ওখানে, শুধু ওখানে নয়, রেলগেট থেকে আপনারা যান, আরো বড় দুর্ঘটনা হবে এই বড় পুলের ওখানে। তো আমরা কার কাছে গিয়ে বলবো? আমরা জায়গা পাচ্ছি না। আজকে যে মায়ের কুল খালি হলো, কাকে গিয়ে বলবো আমরা? মানে ওটা কোন স্কুলের ছাত্র? ওরা মরকজ একাডেমির স্টুডেন্ট। বাচ্চাটি কি ছেলে ছিল না মেয়ে? দুটো মেয়ে ছিল। তো বাচ্চা যাবে কোথায়, কোন দিক দিয়ে হাঁটবে বাচ্চারা? আপনারা দেখুন, বারবার বলার পরে এই অবস্থা। যদি এর চেয়ে বড় দুর্ঘটনা হতো তাহলে কার কাছে যেত? অবস্থা কি জানি না, অনেক সিরিয়াস অবস্থা আছে ওদের। মারা গেছে, শুনছি আমরা ওইভাবে এসে দেখছি। কাকে দোষী সাব্যস্ত করবো বলুন? কাকে দোষী সাব্যস্ত? স্বাধীন দেশের মানুষ আমরা, আমাদের জীবনে বেঁচে থাকার ন্যূনতম চাহিদা যেগুলো, এই যে রাস্তাগুলো,
যদি বোঝা যেত যে প্রশাসন জানে না, এর আগে আমরা ওখানে নিউজ হয়েছে আজ থেকে 15 দিন আগে, আপনারা এসে নিউজ করেছিলেন যে এই মরণ ফাঁদে বড় দুর্ঘটনা হতে পারে। এরপরেও যে হলো, আজকে যাদের বাচ্চা আছে এরা এই দুঃখটা বুঝতে পারবে যে যাদের বাচ্চা আছে। তার বাবার নাম জানা আছে। मैं यहाँ पे बैठा था तो दो बच्ची कॉलेज में आ रही थी, रोड के बिल्कुल किनारे साइड में, बिल्कुल रोड से अलग हटके थी बच्ची। तो इसने ब्रेक भी नहीं लिया और गाड़ी को बिल्कुल इधर लेके आया, गाड़ी रोड पे नहीं लिया, बिल्कुल गाड़ी कच्चे में लेके आया और बच्ची को ऊपर सीधा चढ़ा दिया। एक बच्ची बेचारी को बीच में जो टायर का बीच होता है वहाँ से निकल गई और एक को ऊपर सीधा चढ़ा दिया। जैसे मैं बच्ची को लेके भागा तो बच्ची ने सिविल हॉस्पिटल के बिल्कुल रास्ते में दम तोड़ दिया, मेरे हाथों में दम तोड़ा है बच्ची ने। अभी वो बच्चे लोग कहाँ है? अभी एक बच्ची का ट्रीटमेंट चल रहा है और एक बच्ची का डेथ हो गई। जो बच्ची के पूरा फैमिली वहाँ पे पूरा तड़प रहा है, लेकिन इसको इतना भी शर्म नहीं आ कि मैं ब्रेक मारूं, थोड़ा स्पीड कम करूं। इसने ना स्पीड कम किया ना ब्रेक मारा और गाड़ी कच्चे में लेकर आया है। जो बच्चे लोग है वो लड़की है ना लड़का है? लड़की है, छोटा बच्ची है, इतना छोटा बच्ची है। कितने साल उम्र होगा आपका, क्या पता था? तकरीबन होगा 6 साल की उम्र का। বরাক উপত্যকা সুস্থ সংস্কৃতির পীঠস্থান যেখানে, সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শনটা কোনো অবস্থায় সহ্য করতে পারছেন না সুস্থ সংস্কৃতির লোকেরা। 31 ডিসেম্বর নিউ ইয়ার্স উদযাপন প্রেক্ষিতে শিলচর বড়াইল ভিউ হোটেল অ্যান্ড রিজেন্সি কর্তৃপক্ষ বহিরাগত নর্তকীদের এনে অশ্লীল নৃত্য পরিবেশন হয় রাতভর। অর্থের বিনিময়ে নর্তকীরা তাদের নগ্ন নৃত্য তুলে ধরেন উপস্থিত লোকেদের সামনে। পরবর্তী সময়ে শিলচরের বজরং দল প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিভিন্ন সংস্কৃতির সংগঠন, একাধিক সংগঠন প্রতিবাদে সামিল হয়। যেখানে সুস্থ সংস্কৃতির পীঠস্থান, সেখানে বেলেল্লাপনা কোনো অবস্থায় সহ্য করা যায় না। আগামীতে এ ধরনের কার্যক্রম আয়োজন করতে 7-5 ভাবতে কর্তৃপক্ষের কাছে স্পষ্টভাবে উল্লেখ করেন সুশীল সমাজের বৃহদাংশ। এদিকে সুশীল সমাজের কাছে ক্ষমা চান ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বড়াইল ভিউতে যেভাবে অশ্লীল ডান্স করানি হয়েছে, তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইতো না। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে, এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে, শিলচরে এইগুলা কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা, সচেতন নাগরিক যারা, তারা আজকে আমরা বড়াইল ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানের মধ্যে প্রোটেস্ট করি। এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসেন, যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া, প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে, তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল ভিউর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে। প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই
হোটেলের 2জন ম্যানেজারে ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা 2জন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না, যারা মালিক পক্ষ আছে, কারণ হোটেলের তো মালিক আছে, যারা মালিক পক্ষ আছে তারারে এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লাগবো। এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই যত হোটেল মালিকরা আছেন কোনো দিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তাভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা। এইভাবে যে খারাপভাবে যুব সমাজে আপনারা খারাপ লাইনে ঠেলিয়া দিরা এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইতো না। যদি কেউ করে আজকে তো কিচ্ছু হয়েছে না, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন হইব। जिस समय ये इवेंट हुआ है इसी समय से डीसी सर खुद इसको संज्ञान में लिए हैं, मजिस्ट्रेट डिटेल किए हैं, पुलिस भी पूरा एक्टिव है, केस भी रजिस्टर किए हैं और आपका 2 जन को हिरासत में भी लिए हैं। अभी दोनों जन हिरासत में है, तो हम लोग आपके साथ हैं। नहीं है, ठीक है। अभी हमको कोऑपरेट करना है क्योंकि हम तो लॉ के ऊपर तो कोई नहीं है, हम भी लॉ के ऊपर नहीं है, हम भी कानून के तहत ही काम करेंगे। बट हमने तुरंत एक्शन लिया है, ये चीज को आपको भी देखना है। और ठीक है, प्रोटेस्ट कर रहे हैं बट लॉ एंड ऑर्डर सिचुएशन ना हो, क्योंकि हमारा भी दायित्व है, हम भी रेस्पॉन्सिबल सिटीजन है, तो हमको ये मेंटेन करना है कि प्रोटेस्ट कीजिए बट आम जनता है जैसे रोड प्रोटेस्ट करेंगे तो बाकी लोग को प्रॉब्लम होगा। लॉ एंड ऑर्डर को सिचुएशन को खराब नहीं करेंगे, ये भी हमको ध्यान रखना है। आप लोग प्रोटेस्ट किए, उसका सम्मान किया हम लोग पूरा, और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के तहत हमने भी स्विफ्टली 2 जन को अभी हमारे पुलिस हिरासत में ले लिए हैं। রাজ্যে ফের সংগঠিত হলো সাংবাদিক নিগ্রহ। শিলচরের কুখ্যাত বার্মিজ সুপারি ব্যবসায়ী মাফিয়া আবুল আহমেদ মজুমদারের হাতে নিগৃহীত হন গুয়াহাটির ব্যক্তিগত চ্যানেলে শিলচরের কর্মরত শামিন সেন ডেঙ্গা। জানা যায় 2022 সালে মাফিয়াজনের গ্রেফতারের সংবাদ প্রচার করার জন্য পরবর্তী সময় মাফিয়াজন নিজের ঘরে কথা বলার জন্য ডাকে সাংবাদিক জন। তার ঘরে গেলে তাকে দলবদ্ধ আক্রমণ করেন মাফিয়ার চেলাচামুন্ডারা। এতে সাংবাদিক জনের শারীরিক দিক দিয়ে অনেকটা চোট পান। ঘটনার খবর পেয়ে পুলিশ আবদ্ধ সাংবাদিক জনকে উদ্ধার করে নিয়ে আনেন। এ প্রেক্ষিতে শিলচরের মালুগ্রাম থানায় এক মামলা দায়ের করেন সাংবাদিকের পত্নী। চাপে পড়ে প্রথমে কুখ্যাত মাফিয়াকে পুলিশ আটক করলে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। ঘটনার প্রেক্ষিতে নিন্দা ও ধিক্কার জানান শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অনেকেই। মাফিয়াজনের গ্রেফতারের দাবি আপনি আরো মিডিয়ার এরকম আক্রমণ করতেন এরকম। আপনি 2 নম্বরই কারবার অ্যারেস্ট হয়েছিল না, আপনি অ্যারেস্ট হচ্ছেন না 2 নম্বরে আমার আমি বলছিলাম এরা হয়েছিল না, আপনি 2 নম্বরই কারবার আপনি সুপারি খাইছো অ্যারেস্ট হয়েছিল না, ক্রাইম বানছে আপনার অ্যারেস্ট। মিডিয়ার এখানে আপনি মারছেন, আপনি সুন্দর করে বুঝে দেন, খুব জরুরি এটা। আপনি আজি ৰাতিপুৱা মই 10:30 বজাত তাৰাপুৰ ইয়ান্দি কলনীৰ মই ঘৰৰ পৰা বজাৰ কৰিব গৈছো। তাৰপিছতে মই এজন চিনাকি বন্ধু লগ পালো, তেখেতে মোৰ নাম্বাৰটো ল'লে,
লৈ পেলাই ক'লে যে হেৰি আপুনি খলাৰ আবুক চিনি পায়নে? মই ক'লো বোলে কোনজন? বোলে চুপাৰীৰ বেপাৰী সেই মাফিয়া সেইজন নেকি? বোলে হয়। বোলে আপোনাক তেখেতে ফোন কৰিব দিছে, ফোন নম্বৰ মোৰ পৰা বিচাৰিছিল। তাৰপিছতে ফোন কৰি পেলাই কৈছে যে ডেকাক এটা মই নিউজ দিব লাগে, নিউজৰ বিষয়ে আলোচনা কৰিব লাগে, তেখেতক অকলে আহিব দিব এই মোৰ অফিচত। আমি যিহেতু মিডিয়াৰ মানুহ, গতিকে এনেকুৱা কোনোবাই ফোন কৰিলে বা খবৰ দিলে আমি যাওঁ। মই আহিছোঁ। অলপ পিছত আবু আহিল। আবু অহাৰ পিছত মোক মেনেজাৰে ক'লে যে দাদা আহিছে, আপুনি যাওক। মই ৰুমত সোমাইছোঁ। যাই পেলাই তাৰ অফিচৰ দুৱাৰখন বন্ধ কৰি দিছে, ভিতৰৰ পৰা লক কৰি দিছে। দি পেলাই মোক কৈছে, হা আজি আহিছা? এই যে চুপাৰীৰ যে মোৰ নিউজ কৰি পেলাই যে মোক আজি 2 বছৰ আগতে যে মোক বেজ্জত কৰিছিলে, ইমান তোক না কৰিছিলে নিউজ নকৰিবলৈ, নিউজ কৰিছিলে, গতিকে তোক আজি ক'ত যাবি তই? আজি তোক মই ব্লেকমেইলিং কেছত তোক আজি মই ফচাই দিম। আজি তো মোৰ ওচৰত পইচা বিচাৰি আহিছে না, আহা বুলি পেলাই মই তোক এতিয়া ফচাই দিম কৰি পেলাই মোক মাৰপিট কৰি দিছে। মোৰ মোবাইলটো কাঢ়ি লৈ গৈছে। তাৰপিছত আৰু মানুহ আহিল, আহি পেলাই মোক চবে চাৰ্চ কৰিছে, চব মোবাইল খুলিছে, খুলি পেলাই বৰ চব মোৰ ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰিছে যে কিমান টকা বিচাৰি আহিছে, তোৰ লগত আৰু কোন কোন আছে, কিয় বিচাৰা? তো বৰাকত আহি অসমীয়া ল'ৰা এটা আহি পেলাই খুব দাদাগিৰি কৰি আছে না, মোৰ অসমীয়াক ধৰি পেলাই কথা কৈছে, তই ইয়াত থাকিব নোৱাৰিবি, তাৰ পৰা যাব লাগিব, খুব দাদাগিৰি কৰা, কিবা কৰা, আমাৰ নিউজ কৰিবি, আমাৰ ইয়াত থাকিবি। তাৰপিছত যাই পেলাই আকৌ মাৰপিট কৰিছে কেইজনমানে। পিছত যাই পেলাই মোক কৈছে এটা পইচাৰ বান্দোল এটা আনিছে 500 টকীয়াৰ, আনি পেলাই মোক টেবুলত থৈছে আগে, থৈ পেলাই মোৰ হাতত তুলি দিব বিচাৰিছে, দি সিহঁতে ৰেকৰ্ডিং কৰি বিচাৰি পেলাই কিমান টকা বিচাৰিছে? ল পইচা, পইচা লাগে নে তোক? ল। মই মই পইচা বিচাৰি আহা নাই, আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে, কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক উল্টাকৈ? কথাটো বাৰ বাৰ কৈছে যে মই চুপাৰীত নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে, গতিকে তোক আজি মই শিকাই আছোঁ। আজি তই ব্লেকমেইলিং কৰা আহি পেলাই তোক শিকাইছোঁ, মই ফচাই দিম। তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহি পেলাই বৰাকত থাকিব, বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি, তোক শিকাই আছোঁ, তই এয়াৰপৰ্ট যাব লাগিব। শেষত মোক পুলিচে কিবাকে খবৰ পালে, পুলিচে খবৰ পাই মোক উদ্ধাৰ কৰি লৈ আহিছে। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমীন সেন ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার সমীন সেন ডেকার উপর নির্যাতন চালিয়েছে, তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার, তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল। এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেফতার করতে হবে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। স্থানীয় শিক্ষক ভবনে কর্মচারী পরিষদের নবগঠিত জেলা কমিটির কর্মকর্তারা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে জানান, পরিষদের কর্মকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে শীঘ্রই জেলায়ুক্তের দ্বারস্থ হবেন। পরিষদের তরফে মুখপাত্র পবিত্রদেব বলেন, স্কুলের মিড ডে মিল নিয়ে সমস্যা হচ্ছে। মূলত ছাত্রছাত্রীদের নাম প্রতিদিন আপডেট করতে গিয়ে প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষকদের সমস্যায় পড়তে হয়। ইন্টারনেট পরিষেবা না পাওয়ায় অনেক সময় সঠিক ছাত্র সংখ্যা তুলে ধরা সম্ভব হয় না। ফলস্বরূপ 500 ছাত্রছাত্রী থাকলে মিড ডে মিলের জন্য নাম নথিভুক্ত হয় 200 থেকে 300 জনের। অন্যদিকে ছুটির দিনে অর্থাৎ রবিবার শিক্ষকদের বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়, এমনকি সরকারি ছুটির দিনেও অতিরিক্তভাবে কাজ করানো হয় শিক্ষকদের দিয়ে বলে জানান পবিত্রদেব। অন্যদিকে বিভিন্ন বিভাগের সরকারি কর্মীরা যারা ফিল্ডে ছুটে গিয়ে কাজ করেন তাদের অতিরিক্তভাবে কোনো টিএডিএ প্রদান করা হয় না। একইভাবে সরকারি কর্মীদের অপিএস বাতিল করে এনপিএস চালু করার ফলে বহু শিক্ষক অবসর গ্রহণের পর মাত্র 1500 টাকা প্রতি মাসে লাভ করছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন পবিত্রদেব। একই সঙ্গে বিভিন্ন নির্বাচনে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়োগ করার ক্ষেত্রে বয়সের সীমারেখা নিয়ে পরিষদের অবস্থান স্পষ্ট করেন তিনি। বলেন, 55 বছর বা ততোধিক কোনো ব্যক্তিকে যাতে নির্বাচনের কাজে নিয়োজিত না করা হয় সেজন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হবে। পাশাপাশি ভোট গ্রহণে নিযুক্ত কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান এবং ভোট সামগ্রী গ্রহণ ও সমঝে নেওয়ার সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলায়ুক্তের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকপত্র প্রদান করা হবে বলে জানান পবিত্রদেব। এদিনের সাংবাদিক সম্মেলনে সপ্তর্ষি দেব, রিন্টু দাস, প্রসেনজিৎ নাথ, মিহিরকান্তি নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে দেখুন, এখানে আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা এতদিন চলেছি, কিন্তু এখানে দুইজন
আমরা পেয়েছি নূতন শীর্ষেন্দু শীল এবং না আমরা কিন্তু ওনাকে শুরুতে ছিলেন উনি তার অনেকদিন আমরা কিন্তু পাইনি ওনাকে পাইনি বা মৃণাল বাবুকে পেয়েছি, তার জন্য খুবই আনন্দিত উপভোগ করছি আমরা। আজকে দেখুন এখানে আমাকে বলেছেন উনি আমাদের এখন আর সময় নেই, মানে উনি তো সেক্রেটারি তো রিটায়ার্ড হয়ে গেছেন আর আমি তো 1 বছর আছে, তাই আমরা আর এখন থাকাটা ঠিক নয় কারণ পরবর্তী যারা আছে ওনাদেরকে সুযোগ দিতে হবে। এই কমিটিটা দীর্ঘদিন চলবে, যতদিন আছে মানে আমাদের কর্মচারী সমাজ আছে আগে পরিচয় আছে। এখানে তাদের যে কালকে আমাদের একটা বৈঠক হয়েছিল, তার আগে একটা মিটিংয়ে এই ডিসিশনগুলো হয়েছে আজকে সাংবাদিকগুলো হওয়ার জন্য। তারা যেটা চিন্তা করে যে আগামী দিনে কীভাবে আমাদের মুখ করতে হবে বা কীভাবে দাবি দেওয়া যেগুলো আছে এগুলোকে কীভাবে আমরা উপস্থাপিত করবো বা চিঠি কাকে কাকে দেওয়া যায়। যেমন একটা জেলা কর্মচারী পরিষদ থেকে একমাত্র আসামের মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া যায় না, বাকি সবাইকেই দেওয়া যায়, কিন্তু আমাদের ডাইরেক্ট রিলেশনটা সবসময় থাকে ডিস্ট্রিক্টের ইন জেনারেল ডিসি সাহেবের সঙ্গে। হ্যাঁ, ওনার মাধ্যমে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক কিছু বলি। এইসব জিনিসই মানে সাংবাদিক সম্মানের মাধ্যমে বলা মানে কি, মানে সবাই একসঙ্গে জিনিসটা নতুন কমিটির সঙ্গে পরিচিতি লাভ করবে। সেই জিনিসটাই যখন ওরা চিন্তাধারা করলাম ঠিকই আছে, কিন্তু এখানে একটা ব্যাপারও আছে আমার, যেমন সাংবাদিক সম্মেলন করার পর যাদের সঙ্গে পরিচয় হবে রিপোর্ট নিতে গিয়ে, যেমন আইবি ডিপার্টমেন্ট কোনো আন্দোলন লাগলেই 7টা থেকে ফোন শুরু হয়ে যায়, যেটা আমি ফেস করেছি। যেটা এসব বলেছি কোনো কথা কখন লেগে যাবে বলা মুশকিল। তাই সেই সব জিনিসের জন্য মানসিক প্রস্তুতির একটা প্রয়োজন আছে। ব্যস্ততা থাকলেও কিন্তু পোর্টফোলিও থাকলে সেটাকে মেনটেন করতেই হবে। সংগঠন এমন একটা জিনিস, আর সংগঠনের মূল চাবিকাঠি হলো মিডিয়া, যেটা আমরা বিগত দিনে আমি এবং তপনবাবু এবং এরা যারা সবাই এখানে আসেন আমরা সেটা হারে হারে উপলব্ধি করেছি, অনেক সাহায্য পেয়েছি, যেটা প্রথম দিকে চিন্তা করা যায় না। যে পে কমিশনের যে অবস্থাটা ছিল সেই সময়ে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন আপনারা, যার জন্য আমরা কর্মচারী পরিষদ নিয়ে এত বছর 15 বছর চালাতে পেরেছি। সভাপতি রিটায়ারমেন্টে যাওয়ার পর ওনারা শেষ হয়ে গেছে 1 বছর বাকি, রিটায়ারমেন্টে যাওয়ার পর থাকা যায় না। কিন্তু তা আগামী দিনে যে কোনো খবর কানেকশন বা যেমন কিছু ফোন করবো, উনি যেভাবে ব্যস্ত থাকে আপনারা নিশ্চয়ই জানেন, অনেক সময় ফোন ধরাও যায় না, কম্পিউটারে প্রায় বসা থাকেন। এই সেক্রেটারি সঞ্জয় দাস আশ্রম নিয়ে খুবই ব্যস্ত, মানে প্রসেনজিৎ দাসচৌধুরীর কার্যকার পর এখন ওনার উপরে সমস্ত দায়িত্ব আস্তে আস্তে এসে পড়ছে। উনিও বয়স হচ্ছে, সেই হিসাবে উনি এত ব্যস্ত থাকেন এদিকে, আর এটা ওনার প্রাইভ চাকরি যায় যদিও, কিন্তু এটা ছাড়া উনি থাকবেন না। অনেক অনুরোধ করে ওনাকে রাজি করেছি, সবাই মেনে নিয়েছেন, উনি বসেছেন। আমাদের ডেপুটি কমিশনার কি বলেন এর উপর? আমরা বিগত বছরকে দেখেছি, আমরা যখন দাবি করি তখন বলেন যে সিকিউরিটি পুরো দেওয়া হবে, এটার জন্য চিন্তা করবেন না। কিন্তু পরবর্তী সময় কিন্তু আমাদের অনেক কর্মচারীরা শারীরিকভাবে হেনস্থার শিকার হয়। এইবার এটা আমরা কর্মচারী পরিষদের পক্ষ থেকে শিক্ষক কর্মচারীদের মাঝখান থেকে আমরা এই দাবিটা হয়তো আমরা এটাতে সময় যখন আসবে হয়তো আমরা এই পয়েন্টটা আমরা স্টিক করতে পারি। এরপরে দেখা যায় নির্বাচনের কাজে গেলে যখন আমাদের মালপত্রগুলো দেওয়া হয়, রিসিভিং করা হয়, তখন চরম অবস্থার সৃষ্টি হয়। এবং গত নির্বাচনে আপনারা দেখেছেন, আমরা এর আগে দাবি রেখেছিলাম আমাদের ডেপুটি কমিশনারের কাছে, যাতে কাউন্টার বেশি করে দেওয়া হয় এবং মাল ডিস্ট্রিবিউশনের সময় যাতে আমাদের এমপ্লয়ীদের হয়রান না করা হয়। একজন মানুষ সে আপনার দুর্লভতলা থেকে এলো সকালবেলা, তারপর সে মাল নিয়ে গেল 3টা 4টা 5টার সময়, তারপরে সে তার মাল মিলাবে, তারপরে গিয়ে সে ডিউটিতে যাবে, মেন্টালি বিরাট হ্যারাস হয়। এগুলো যাতে সহজভাবে হয় এর জন্য বেশি করে কাউন্টারের ব্যবস্থা করা হয়। আর আমাদের মাল রিসিভিং এর সময় যাতে ইজিলি যাতে আমাদের কর্মচারীরা মালটা রিসিভ করতে পারে তার ব্যবস্থা করা, এটা করা এবং কঠিন কাজ করা। এছাড়া আমরা বিশেষ করে খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।